বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনার জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের ভিডিওটি সিভিলের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওতে জানতে পারবেন ছাদ ঢালাইয়ের কত সময় পরে জল বা পানি মারতে হয়, ঘরের ইটের বা ব্লকের দেওয়ালে দিনে কতবার পানি মারতে হয় এবং সপ্তাহে কতদিন পানি মারতে হয়। একটা কথা মনে রাখবেন, জলের এক নাম জীবন, সেই রূপ কংক্রিটের জীবন জল বা পানি। আমার এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেছিলাম কী জন্য পানি মারতে হয় কংক্রিটে, সে উত্তর দিতে পারেনি। এই রকম অনেক জুনিয়রকেও জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তারা উত্তর দিতে পারেনি। আজ সঠিক উত্তর পেয়ে যাবেন। একটা কথা মনোযোগ সহকারে শুনেন, কংক্রিটের সেটিং টাইম একটা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিট, ফাইনাল সেটিং টাইম 10 আওয়ার্স। আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাদের বিল্ডিং বানাবেন, সেটা যেন নষ্ট না হয়, এই জন্য মনোযোগ সহকারে শুনুন। ছাদ ঢালাইয়ের সময় যদি একটু রৌদ্র তাপ বেশি থাকে তাহলে হালকা হালকা জল বা পানি মারতে পারেন, কিন্তু যদি সূর্যের তাপ কম থাকে তাহলে না মারলেও চলবে। 10 ঘন্টা পরে আপনার পানি মারতে হবে। স্ল্যাব কংক্রিটের পরবর্তী দিন এই রকম করবেন। বাঁধ দেওয়া হয়েছে জল মারার জন্য বা পানি মারার জন্য, এই রকম বাঁধ দেবেন। এটাকে বলা হয় কিউরিং পয়েন্ট বা ভাটা। একটা কথা মাথায় রাখবেন, এই ছাদের জল বা পানি যেন সূর্যের তাপে গরম না হয়, এই জন্য পানির লেয়ারটা একটু বেশি রাখবেন। ঘরের ইটের দেওয়াল কিংবা প্লাস্টার হোক না কেন, দিনে কমপক্ষে 3 থেকে 4 বার পানি মারবেন। সকালবেলা মারবেন, দুপুরে বিশেষ করে বেশি করে মারবেন, সেই সময় সূর্যের তাপটা বেশি থাকে। সূর্যের তাপ থাকলে ফাটার সম্ভাবনা থাকে, এই জন্য দুপুর টাইমে পানিটা একটু বেশি মারবেন। কংক্রিট কিংবা ইটের দেওয়াল প্লাস্টার এর জীবন কিন্তু পানি, কথাটা মাথায় রাখবেন। কংক্রিটে কী জন্য পানি মারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কিউব টেস্ট হয়, একটা 7 দিনে আর একটা হয় 28 দিনে। এই জন্য ছাদে কমপক্ষে 28 দিন পর্যন্ত পানি মারতে হবে। কী জন্য পানি মারি সেটা হলো, যখন কংক্রিটের সঙ্গে অ্যাডমিক্সার মেলানো হয়, বেসিং প্ল্যান্টে দেখবেন যেখানে কংক্রিট তৈরি হয়, সিমেন্ট অ্যাডমিক্সার মেলানোর পরে, পানি মেলানোর পরে হিট শুরু হয়ে যায়। কংক্রিট করার পরে ওই হিটটা ওখানে থেকে যায়, ওই হিট যেন বাইরে আসতে না পারে, এই জন্য ঠান্ডা রাখতে হয়। হিট একবার বাইরে চলে আসলে কংক্রিটের স্ট্রেংথ পুরো 0 হয়ে যাবে, এই জন্য পানি মারতে হয়। আপনারা যখন বাড়ি তৈরি করবেন, বিশেষ করে ফাউন্ডেশনে এবং স্ল্যাবের বা ছাদের সময় ইঞ্জিনিয়ারকে অবশ্যই রাখবেন। সিভিল কনস্ট্রাকশনের বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন, অবশ্যই আপনি উত্তর পাবেন। তাহলে আজকে এখানে শেষ করছি, পরবর্তীবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।